নমস্কার বন্ধুরা, বেবি দুষ্টামি চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আজকে আমরা মন্দিরে গেলাম আর আমার এক ফ্রেন্ডসের সাথে। এখানে আসার পর প্রথম এর সাথে আমার ফ্রেন্ডস হয়ে গেছে, এই জায়গায় বসে আছে। আর এরা অয়নশের এরা দুজন বান্ধবী দিদি করে ডাকে। তো এর মাম্মার সাথে আমার বন্ধু হয়ে গেছে, তাই কোথাও গেলে আমাকে ডাকে আর যাই এর সাথে ঘুরতে। তো খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছে। তো আমরা বললো যে চল আজকে মন্দিরে যাই। তো মন্দিরে পৌঁছে গেছি, আমরা চলে আসছি। তো এত ডিপ এই একটা মন্দির প্রতিমা আছে। তো এই যে অয়ন যে সিঁড়ি বেয়ে উঠছে একা একা। তো অয়নস মন্দিরে গিয়ে ভালোই মজা করছিল দিদিদের সাথে। অন্যনা দিন যেরকম কাঁদে, ডিস্টার্ব করে, মানে আমাকে পরেশান করে, তো এই দিদির সাথে এই যে উঠলো। এর দিদি ফ্লাওয়ার দিচ্ছে একে, তো এ নিতে চাইছে না, কাঁদছে। এর শরীরটাও ঠিক ভালো নেই। তো এই যে আমরা গেলাম হলো গণপতি মন্দির, গণেশ মন্দির বলে এখানে, গণপতি বলে, আর আমরা বলি গণেশ মন্দির। এই যে এটা হলো মন্দির, অনেক বড় মন্দিরটা। এই যে আর সে ও দিদি ওর হাতে ফুল দিয়েছে, আর এই যে ফ্লাওয়ারটা কেটে কেটে ফেলে দিচ্ছে এখন, খুব মজাও করছে। মন্দিরটা বেশ ভালোই লাগছে, কত সুন্দর ডিজাইন করেছে এখানে। আর এটা হলো একটা মূর্তি, আমি জানি না এটা কিসের প্রতিমা। এই যে ওর দিদির সাথে দাঁড়িয়ে পড়েছে একসাথে। এর থেকে বড় এর দিদি, 1.5 বছরের মতো বড়। তো প্রতিদিন এর সাথেই প্লে করে, ও আসে খেলতে, এও যায়। আর যে অয়ন প্রণাম করে মাথায় হাত দিচ্ছে, প্রণাম করে মাথায় যেভাবে ঠেকায় ও দেখে ও শিখে গেছে। তো তারপর আর একটা মন্দিরে আমরা চলে আসলাম, কি মন্দির আমি জানি না, মূর্তিগুলো দেখে আমি মানে চিনতে পারি না, এখানকার মূর্তিগুলো আলাদা। এই দেখো, তো কি প্রতিমা জানি না। তো অয়নসকে বাইরে রেখে আমি মন্দিরের ভিতরে ঢুকেছি। তো অয়নসে তারপরে একা চলে আসলো, এই দেখো একা একা ঘুরছে। তো এই শু পরে ঢুকেছে। তো আমার বান্ধবীটা বলে যে শুগুলো খুলে দাও, তো শু খুলে দিতে চাইছে, খুলছে না। এও দৌড়ে দৌড়ে খুঁজছে, যেখানে মানে প্রতিমা রাখা আছে ওখানে আবার দৌড়ে যায়। তারপরে যে আমি এই দর্শন করলাম এই প্রতিমাগুলো, তো এই তবু শু খুললো না। তো এই যে প্রণাম করে মাথায় হাত দিচ্ছে। তারপর আমরা বেরিয়ে আসলাম মন্দির ভিতর থেকে। বেরিয়ে এসে এই যে অয়স চিনি দিয়েছিল, একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, তো এই যে অয়স চিনি খাচ্ছে, ও হাতে করে নিয়ে আসছিল চিনি। তো এই যে ফাঁকা মাঠ, তো ফাঁকা মাঠের মধ্যেই মন্দিরটা। এই যে এখানে সব মন্দিরে এরকম করে দেখি আমি। তো অয়ন্স ফাঁকা মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে, আমরা চলে আসবো, তো এ আসতে চাইছে না। আর ওই ফাঁকা মাঠে যে জঙ্গলে খুঁজছে এরকম করে, ডাকছি কিন্তু আসছে না। তো আমরা রুমে আসার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু অয়ন্স আবার ঘুরছে, এদিক সেদিক ছোটাছুটি করছে। তো এই যে ওখানে আবার দাঁড়িয়ে আছে, আসতেছে এখন। তো আমরা অনেকটা এগিয়ে আসছি, তো অনেক পিছিয়ে আছে। এই যে ও দিদিরা যাচ্ছে, এও পিছন পিছন যাচ্ছে, মানে আমাদের পিছন পিছন আসতেছে। তুমি দিদির পিছন পিছন যাচ্ছ আর দুষ্টামি করছো। মাম্মা তোমাকে ডাকছে, তুমি শুনছো না কেন? রাস্তাগুলো ভালো না, একদম পাথরের রাস্তায় যে কাটা পাথর রেখে দিয়েছে। তো অয়ন্স অনেকবার পড়তে চেয়েছিল কিন্তু পড়েনি, আমি ধরে নিয়েছি।
তো এই যে একা একা হেঁটে যাচ্ছে, খুব ভালোই লাগছে আমাকেও। এই ফার্স্ট টাইম ও হেঁটে হেঁটে মন্দিরে গেল। আর যে এখানে দুটো কুকুরের বাচ্চা আছে, কত সুন্দর করে শুয়ে আছে।